অসভ্যতার সবচেয়ে বড় উদাহরণ। কয় কেষ্ট, কয় কাজল, কয় কোন্দল, বীরভূম আছে বীরভূমেই, আর সেখানে বোমাবাজি। এক মাস আগে বীরভূমের কঙ্কালীতলায় অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে বোমা পড়েছিল। এবার বোমাবাজি কাজল ঘনিষ্ঠ নেতার বাড়িতে। বোমার ধোঁয়াতে উঠে এলো কোন্দলের অভিযোগ। দেখুন, অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। 11 মানুষ মার্ডার হয়নি তো, 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। 2026-এ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব যেন জেলায় আরও প্রকট হচ্ছে। কিছুদিন আগেই অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখের বাড়িতে বোমাবাজি, কঙ্কালীতলার উপপ্রধান তিনি। সেই ঘটনার রেশ এখনো কাটেনি, তার আগেই ফের একবার কঙ্কালীতলায় বোমাবাজি। এবার নিশানায় তৃণমূল নেতা আলেফ শেখ। রবিবার রাতে তাঁর বাড়ির সামনে বোমা পড়ে। আলেফ শেখ জেলার রাজনীতিতে কাজল ঘনিষ্ঠ বলেই পরিচিত। খবর পেয়ে সোমবার সকালেই সেখানে পৌঁছে যান কাজল শেখ। সবকিছু দেখে শুনে কি বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন। সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি। 23-এ নির্বাচনে, 24-এ নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে। মানুষ 2 হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে। তাহলে কেন এই বোমা, কেন মানুষের জীবন সংশয় ঘটবে? কারণ নাম নেননি বটে, কিন্তু নিশানায় যে কে বুঝতে বাকি রইল কি? জেলা নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব ওড়ালেও বিরোধীরা ছাড়বে কেন? দেখুন, কঙ্কালীতলার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ওখানে যে গন্ডগোলটা হচ্ছে সেটা কিছু কিছু জায়গায় ব্যক্তি স্বার্থর ব্যাপারে হচ্ছে, তবে ওখানে কোনো রাজনৈতিক বিরোধ নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্বও নেই। এবার প্রশাসন সক্রিয় আছে, যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে প্রশাসন ব্যাপারে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কৃষিমণি বলেছিলেন শিল্প করতে, কৃষিমণির ভাইয়েরা বীরভূমে শিল্প করেছে, কুটির শিল্প, বোমা শিল্প, আর বাড়িতে বাড়িতে শিল্প হচ্ছে। আপনি দেখুন যে কিছুদিন আগে বালির কারবারকে কেন্দ্র করে এই তৃণমূলের 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে। এক ভাইজান আর এক কাগজের বাঘ। জেলার তৃণমূল রাজনীতিতে কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের সংঘাত দীর্ঘদিনের। অনুব্রত জেলে যাওয়ার পর দুরন্ত গতিতে কাজলের দাপট বাড়তে শুরু করে বীরভূমের রাজনীতিতে। অনুব্রত ফেরার পর পুরনো বিবাদ ফের মাথাচাড়া দিতে শুরু করেছে। 26-এর নির্বাচনের আগে এই সংঘাত কি দীর্ঘ হতে দেবে শীর্ষ নেতৃত্ব? প্রশ্ন উঠছে দলের অন্দরেই। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বিজেপির জেলা পার্টি অফিসের নাম করে ব্যবসায়ীর কাছ থেকে মার্বেল টাইলস দিয়ে টাকা না দেওয়ার অভিযোগ খোদ বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে। টাকা না পেয়ে বিজেপি রাজ্য সভাপতিকে লিখিতভাবে জানিয়েছেন ব্যবসায়ী। অভিযোগ অস্বীকার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের। অভিযোগ, বিজেপির জেলা কার্যালয় সংস্কারের নামে মার্বেল টাইলস দেন ওই বিজেপি নেতা। বহুদিন পর কিছু টাকা পেলেও বকেয়া ৭৭,০০০ টাকা দেওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে। তা না পেয়ে সুকান্ত মজুমদারকে লিখিতভাবে জানান ব্যবসায়ী, যদিও সব অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। ঘটনায় বিজেপিকে বিদ্যে ছাড়েনি তৃণমূল। যদি পলিটিক্যাল প্রেশার সাথে যুক্ত না থাকতো তাহলে তো আমি আদায় করতাম, কিন্তু উনি পলিটিক্যাল প্রেশার দিয়ে তো ভয় দেখাচ্ছেন। এটা তো আমার ব্যবসার ন্যায্য টাকা। আমি সুকান্ত মজুমদার বাবুকে মেল করেছিলাম যে এই ব্যাপারটা আপনি একটু যদি দেখতেন, আমি একটা ব্যবসাদার, আমাকে এরকম অসহায় পড়েছি। তা ওনাকে পর্যন্ত জানানো আছে, ওনার রিপ্লাই পাইনি ওনার কাছ থেকে আপাতত পর্যন্ত। আমরা বেশ কিছু মাল ফেরত আছে, আমাদের প্রায় 50 থেকে 55,000 টাকার মাল ফেরত আছে। তার হিসেবটা ওরা আমাদের কাছে দিচ্ছে না। হিসেবটা দিয়ে আর যদি কিছু সামান্য পাওনা থাকে ওরা হিসেবটা আমাদের কাছে দিক, দেওয়ার পরে বাকিটা বললে আমরা দিয়ে দেবো। এমন কিছু পাবে। কিসের হুমকি দেওয়া হয়েছে, কি হয়েছে তাহলে দিক। ওরা তো বরঞ্চ উল্টে আমাকে তৃণমূল নেতার ভয় দেখাচ্ছে, এরকম হুমকি দিচ্ছে তারাই আমাকে। এই অবস্থা গোটা বসিরহাট সহ গোটা পশ্চিমবঙ্গের কাটমারি বিজেপির মধ্যে রয়েছে, দেখবেন আরো বেরোবে ওদের। সেই ক্ষেত্রে লোকসভা নির্বাচনে বিজেপির যা হাল হয়েছে, আগামী 26-এ বিধানসভা নির্বাচনে বিজেপি কোনো জায়গা পাবে না। ডিফেন্স সামলে তবে উঠতে হয় আক্রমণে।
একথা বহুল প্রচলিত খেলার ময়দানে, রাজনীতির মাঠেও একথা খাটে। তৃণমূলকে টক্কর দিতে নেমে রাজ্যের প্রধান বিরোধী দলের অন্দরের অস্থিরতা ফের প্রকাশ্যে। কোথাও মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক, কোথাও পড়ছে পোস্টার, কোথাও বিজেপির সাংসদ ও বিধায়কের মতবিরোধ প্রকট। রাজনৈতিক মহলে প্রশ্ন, বঙ্গ বিজেপিতে কি অল ইজ নট ওয়েল? যদি একটা আলোচনার টেবিল থাকে, উন্মুক্ত থাকে, আর সেখানে বসে যদি কোনো সিদ্ধান্ত হয়, দল সমৃদ্ধ হবে। আলোচনা না করে যদি কোনো কিছু সিদ্ধান্ত না হয়, দল সেখানে সংকুচিত হবে। একটি লাঠি সহজে ভেঙে ফেলা যায়, কিন্তু এক বান্ডিল লাঠি ভাঙা কঠিন। রাজনীতির কারবারিরা এই আপ্তবাক্য হাড়ে হাড়ে বোঝেন। তারা মনে করেন ঐক্যবদ্ধ সংগঠনই সাফল্যের মূল মন্ত্র। কিন্তু বিজেপি বিধায়ক সত্যেন রায় যেভাবে মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, তাতে এই প্রশ্নই ওঠে, রাজ্যের প্রধান বিরোধী দলের অন্দরে কি সবকিছু ঠিকঠাক নেই? থামানো যাচ্ছে না কোন দল? প্রশ্ন উঠছে তার কারণ খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিধায়ক তাঁরই নির্বাচনী এলাকায় মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার পরই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার অভিযোগ, গঙ্গারামপুর বিধানসভা এলাকার মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই প্রক্রিয়ায় নির্বাচিত বিধায়কদের কোনো মূল্য নেই। গত বিধানসভা ভোটে যিনি তাঁকে হারানোর চেষ্টা করেছিলেন, তার কথাতেই সভাপতি বেছে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। বিধায়ক হিসেবে আমার মণ্ডল সভাপতিদের এবং মণ্ডলে যারা কার্যকর্তা আছে তাদেরকে নিয়ে আমাকেই ফেস করতে হবে। বেশিরভাগ সময় আমাকে পড়ে থাকতে হবে আমাকে জেতার জন্য। তড়িঘড়ি করে এটা ঘোষণা করতে হবে গঙ্গারামপুর এবং আমাকে ছোট করতে হবে। এটা আমাকে ছোট করার অর্থ এখানে সবাইকে ছোট করা। কালকে কষ্টে দুঃখে কালকে ওই ফেসবুক বাইটটা দিয়েছি। জল্পনার কিছু নেই, আমি অর্গানাইজেশন দেখি না, ঢুকি না, আমি বলতে পারবো। কিন্তু আপনারই তো বিধায়ক। না না, বিধায়ক অ্যাসেম্বলিতে, বাইরে তো দায়িত্ব আমার না। বাইরে ওখানে জেলা প্রেসিডেন্ট আছে, রাজ্য সভাপতি আছে, সংগঠনের যারা দায়িত্বে আছেন, প্রভারী আছেন, যারা টক টু দেম, আমি বলতে পারবো না, আমি তো ঢুকি না। সত্যেন রায় একমাত্র উদাহরণ নন। নতুন মণ্ডল সভাপতিদের তালিকা প্রকাশ হতেই বিজেপির আরও এক শক্ত ঘাঁটি বাঁকুড়ার বিষ্ণুপুরে এই ধরনের পোস্টার পড়েছে। বিষ্ণুপুর 4 নম্বর নগর মণ্ডলের নির্বাচিত সভানেত্রী শুক্লা চট্টোপাধ্যায়ের পদপ্রাপ্তির বিরোধিতা করা হয়েছে সেই পোস্টারে। বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কারণ বিজেপির যারা আছে তাদের ভোটের মাধ্যমেই তো আমি নির্বাচিত হয়েছি। তাহলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কি করে বলবো? বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এটা বিরোধীদেরই কোনো চক্রান্ত হবে। বিরোধী দলনেতার খাস তালুক পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলে আর এক রকম পরিস্থিতি। সেখানে আরএসএস এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের সমাবেশে স্থানীয় বিজেপি বিধায়ক ও সংগঠনের জেলা সভানেত্রী তাপসী মণ্ডল ডাক পাননি বলে শুরু হয়েছে গুঞ্জন। আমন্ত্রণ পত্রে তমলুক ও কাঁথির সাংসদদের নাম থাকলেও ব্রাত্য বিধায়ক তাপসী। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি, তাতে নতুন মাত্রা জুড়ে দিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিএমএস এর ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে ডিজিএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদেরই দলের দু একজন নেতৃস্থানীয় লোকের উদ্যোগে, সেইটা আমি করতে বারণ করেছি। আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন, এটা প্রতারণামূলক একটা সংগঠন। এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ কি এগুলো উনি এখনও জানেন না। উনি নতুন এসছেন, আস্তে আস্তে জানবেন। আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি। যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য, আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে নানা ঘটনা প্রায় নিত্যদিন শিরোনামে উঠে আসে। এবার প্রধান বিরোধী দল বিজেপিতেও সেই একই রকম অস্থিরতা। তো বিজেপির মধ্যে এইসব গোষ্ঠীবাজি ইত্যাদি ইত্যাদি, বিজেপির বিধায়ক নিজেই বলছেন আমাদের এখানে বিধায়কদের, আমাদের নেত্রী বলেন যে আপনাদের মতামত জানান। সবসময় নিশ্চয়ই সবার মতামত গ্রহণ করা সম্ভব হয় না, এত বড় দলে সম্ভব না, কিন্তু মতামত জানানোর সম্মানটা এখানে রয়েছে। আর ওখানে বিজেপির বিধায়ক আর্তনাদ করছেন, তিনি জানেনই না কে কি হয়ে গেছে। মণ্ডল সভাপতি নির্বাচন